সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী ও বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাশাদো। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মাশাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল শান্তি কমিটি। ভেনেজুয়েলার সংগ্রামী এই নোবেল জয়ীকে নিয়ে বিস্তারিত থাকছে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতে সাহসী ও সংগ্রামী নারীর উদাহরণ হয়ে উঠলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাশাদো। এবারও অধরাই রয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল জয়ের স্বপ্ন। বৃহস্পতিবারও ৮টি যুদ্ধ থামানোর জন্য নোবেলের দাবি করেছিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা মারিয়া করিনা মাশাদো, আর সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভেনেজুয়েলার জনগণের জন্য কাজ করে নোবেল জয় করলেন। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। So the warmest congratulations to you, Maria. Oh my God. Oh my God. Well, I have no words. মাশাদো ভেনেজুয়েলার একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের রূপান্তরে অক্লান্ত লড়াই করেছেন। নোবেল কমিটি বলছে সেজন্যই তিনি এ পুরস্কারের যোগ্য। গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে মাশাদো লাতিন আমেরিকায় সাহসী নাগরিক ও দৃঢ়তার এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন। একদিনই এ অসাধ্য সাধন করেননি তিনি, পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। মাশাদোর জন্ম ১৯৬৭ সালে ভেনেজুয়েলায়। ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্যবসায় কাটান। ১৯৯২ সালে তিনি অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে। ২০১০ সালে তিনি জাতীয় পরিষদে নির্বাচিত হন, গড়েন সর্বাধিক ভোটে জয়ী হওয়ার রেকর্ড। ২০১৪ সালে স্বৈরশাসকরা তাকে পদচ্যুত করেন, তারপর তাকে দমানো যায়নি। মাশাদো বিরোধী দল ভেন্টে ভেনেজুয়েলা নেতৃত্ব দেন। ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন সই ভেনেজুয়েলা জোট, যা দেশের রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে। ২০২৩ সালে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। প্রার্থিতা আটকে দিলে তিনি এডমানজো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন জানান। বিরোধীরা তখন সারা দেশে সংগঠিত হয়ে ফল প্রত্যাখ্যান করে, কিন্তু স্বৈরশাসকেরা ক্ষমতা আঁকড়ে ধরে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ভেনেজুয়েলায় গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন মাশাদো, আর এরই স্বীকৃতি মিলল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।